রমজানের জন্য আত্মিক প্রস্তুতি কেন জরুরি? আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। রমজান মাস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মোহাম্মদের জন্য এক অসীম নেয়ামত। এই মাস এমন একটি মাস যেখানে অল্প আমলে অনেক সওয়াব, সামান্য কষ্টে মহাপুরস্কার আর সত্যিকার তওবার মাধ্যমে জীবনের পাহাড় সম গোনাহ পর্যন্ত মাপ হয়ে যেতে পারে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে আসে, রমজান কি হঠাৎ করেই এসে যায়, নাকি এর জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা রমজানের ৬ মাস আগে থেকেই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং রমজান কবুল করে নিন। আজ আমরা রমজানকে অনেক সময় শুধু রোজা, ইফতার, সেহরি আর ঈদের প্রস্তুতিতে সীমাবদ্ধ করে ফেলি। অথচ রমজান মূলত একটি আত্মশুদ্ধি ট্রেনিং ক্যাম্প, যেখানে ঢুকতে হলে আগে নিজেকে প্রস্তুত করা জরুরি। ১. কেন রমজানের আগে প্রস্তুতি নেওয়া জরুরি? যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি প্রয়োজন। পরীক্ষার আগে পড়াশোনা, হজের আগে এহরাম ও ফিকহ জানা, নামাজের আগে অজু, সবই প্রস্তুতির উদাহরণ। রমজান হলো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সময়। অথচ আমরা অনেকেই করি কি, শেষ মুহূর্তে রোজার নিয়ত, রমজান শুরু হওয়ার পর কোরআন ধরার চেষ্টা, গোনাহ ছাড়ার চিন্তা রমজানের মাঝখানে গিয়ে, আর শেষ দশকে এসে হঠাৎ করে খুব ধার্মিক হওয়ার চেষ্টা। ফলে কি হয়? রমজান শেষ হয়ে যায় কিন্তু জীবন বদলায় না। ইমাম ইবনুল কাইয়িম রহিম বলেন, যে ব্যক্তি প্রস্তুতি ছাড়া ইবাদতে প্রবেশ করে সে ব্যক্তি ফায়দা ছাড়া বের হয়ে আসে। ২. গোনাহ কি এবং গোনাহ মাপ হওয়ার মূলনীতি? গোনাহ দুই প্রকার। ক. আল্লাহর হকের গোনাহ, যেমন নামাজ ছেড়ে দেওয়া, রোজা না রাখা, হারাম দেখা, মিথ্যা বলা, গান বাদ্য, অশ্লীলতা, অহংকার, রিয়া। খ. বান্দার হকের গোনাহ, যেমন কারো টাকা আত্মসাৎ, কারো গীবত করা, কারো অপবাদ, জুলুম, হক নষ্ট করা। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখা দরকার। আল্লাহ তার হকের গোনাহ ক্ষমা করেন তওবার মাধ্যমে, কিন্তু বান্দার হকের গোনাহ ক্ষমা হয় না যতক্ষণ না বান্দা নিজে ক্ষমা করে। অনেকে মনে করেন রমজানে রোজা রাখলেই সব গোনাহ মাপ। এটা পুরোপুরি সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছ থেকে মানুষের অধিকার নেওয়া হয়েছে সে যেন আজই তা মিটিয়ে নেয়, কেননা কিয়ামতের দিন সে আনে টাকা পয়সা থাকবে না, থাকবে শুধু নেকি আর গোনাহ। বুখারী। ৩. তওবা কি, কেন তওবা ছাড়া গোনাহ মাপ হয় না? তওবার সংজ্ঞা। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে গোনাহ ছেড়ে দেওয়া, গোনাহের জন্য লজ্জিত হওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় নিয়ত করা, সম্ভব হলে ক্ষতিপূরণ দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিম। খাঁটি নাসুহা তওবার 4টি শর্ত। ১. গোনাহ ছেড়ে দেওয়া। এক হাতে তওবা, আরেক হাতে গোনাহ, এটা তওবা নয়। ২. অন্তর থেকে অনুতপ্ত হওয়া। ৩. ভবিষ্যতে না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। ৪. বান্দার হক হলে তা ফিরিয়ে দেওয়া, ক্ষমা চাওয়া, টাকা ফেরত দেওয়া, অপবাদ প্রত্যাহার করা। ৪. রমজানের আগে তওবা কেন বেশি জরুরি? রমজান হলো ক্ষমার মাস, কিন্তু ক্ষমা পাওয়ার দরজা তখনই পুরোপুরি খোলে যখন বান্দা আগে থেকেই ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গোনাহ মাপ হলো না, সে ধ্বংস হলো। তিরমিজি। ভাবুন, রমজানের মতো সুবর্ণ সুযোগ পেয়েও যদি আমরা ক্ষমা না পাই, তাহলে আর কখন পাব? রমজানের আগে তওবা করলে রোজা সহজ হয়, নামাজে খুশু আসে, কোরআনে মন বসে, দোয়া কবুল হয়, অন্তর নরম হয়। ৫. কোন কোন গোনাহ রমজানের আগে অবশ্যই ছাড়তে হবে? এখানে কিছু সাধারণ কিন্তু ভয়ঙ্কর গোনাহ উল্লেখ করছি। নামাজে অবহেলা, গীবত ও পরনিন্দা, হারাম ভিডিও বা ছবি, সুদ, অবৈধ সম্পর্ক, অহংকার, রিয়া, বাবা মায়ের অবাধ্যতা। এই গোনাহগুলো নিয়েই আমরা রমজানে ঢুকলে রমজান আমাদের বদলাতে পারে না। ৬. সাহাবীদের রমজান পূর্ব প্রস্তুতি। সাহাবায়ে কেরাম রমজানের আগে বেশি বেশি তওবা করতেন, নফল রোজা রাখতেন, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতেন, ঝগড়া, হিংসা, গীবত বন্ধ করতেন। তারা রমজানকে হঠাৎ আসা মাস হিসেবে নিতেন না, বরং বছরের কেন্দ্রবিন্দু হিসেবে নিতেন। রমজান আমাদের জীবনে আসে পরিবর্তন আনতে, শুধু সময় কাটাতে নয়। আর পরিবর্তন শুরু হয় তওবা দিয়ে। যে ব্যক্তি রমজানের আগে নিজেকে পরিষ্কার করে নেয়, রমজান এসে তাকে উঁচুতে তুলে নেয়। রমজান আসার আগে কোন কোন আমল করলে গোনাহ মাফ হয়? রমজান মাস ক্ষমার মাস, নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস।
কিন্তু প্রশ্ন হলো, রমজান আসার আগেই কি কিছু করলে গোনাহ মাফ হতে পারে, নাকি সবকিছু রমজানের উপর ছেড়ে দিলেই হবে? আজকের এই ভিডিওতে আমরা জানব, রমজান আসার আগেই এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা বান্দার গোনাহ মাফ করে দেন এবং বান্দাকে রমজানের জন্য প্রস্তুত করে নেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন একটি আমলের কথা বলবো যেটা আমরা প্রায় সবাই অবহেলা করি। প্রথম আমল, খাঁটি তওবা বা সত্যিকারের তওবা। রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তওবা। অনেকে ভাবে রমজান এলে তওবা করব, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিশ্চিত আপনি রমজান পর্যন্ত বেঁচে থাকবেন? আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও। সূরা নূর ৩১। তওবা মানে কি? তওবা মানে শুধু মুখে বলা নয়, আস্তাগফিরুল্লাহ। তওবা মানে গোনাহ ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া, ভবিষ্যতে না করার সিদ্ধান্ত, মানুষের হক থাকলে তা ফেরত দেওয়া। যে ব্যক্তি রমজানের আগে তওবা করে নেয়, রমজান এসে তার জন্য ক্ষমার দরজা খুলে দেয়। দ্বিতীয় আমল, নামাজ ঠিক করা, ফরজ নামাজ। রমজানের আগে যদি আপনার নামাজ ঠিক না থাকে, তাহলে রমজান আপনার জীবন বদলাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তিরমিজি। অনেকে রমজানে তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু ফজর, জোহর, আসর ঠিক থাকে না। এটা মারাত্মক ভুল। রমজানের আগে সিদ্ধান্ত নিন, 5 ওয়াক্ত নামাজ যে কোনো অবস্থায় ছাড়বেন না, সময় মতো পড়বেন, সম্ভব হলে জামাতে। যে ব্যক্তি নামাজ ঠিক করে, আল্লাহ তার জন্য গোনাহ মাফের রাস্তা সহজ করে দেন। তৃতীয় আমল, কাজা রোজা আদায় করা। অনেক ভাই বোনের আগের রমজানের রোজা বাকি থাকে, অসুস্থতার কারণে, সফরের কারণে, নারীদের হায়েজ বা নিফাসের কারণে। কিন্তু আমরা দেরি করতে থাকি। রমজানের আগে কাজা রোজা আদায় করা গোনাহ থেকে বাঁচায়, নতুন রমজানের বরকত বাড়ায়। হাদিসে এসেছে, রাসূল নিজেও নফল ও কাজা আমলে গুরুত্ব দিতেন। যদি সব কাজা সম্ভব না হয়, তবুও শুরু করুন, আল্লাহ নিয়ত দেখে সাহায্য করেন। চতুর্থ আমল, নফল রোজা, শাবান মাস। রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হল শাবান। হাদিসে এসেছে, রাসূল শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। বুখারী, মুসলিম। কেন? কারণ এতে রমজানের অভ্যাস তৈরি হয়, নফস ধীরে ধীরে প্রস্তুত হয়, গোনাহের চাপ কমে। আপনি পারেন সোম, বৃহস্পতিবার বা সপ্তাহে অন্তত একদিন। এই রোজাগুলো রমজানের জন্য ওয়ার্ম আপ। পঞ্চম আমল, কুরআনের সাথে সম্পর্ক শুরু করা। অনেকে ভাবে রমজান এলে কুরআন পড়ব, কিন্তু বাস্তবতা হলো, হঠাৎ করে কুরআন পড়া শুরু করলে মন বসে না, উচ্চারণে সমস্যা হয়, ধারাবাহিকতা থাকে না। রমজানের আগে প্রতিদিন অন্তত 5-10 আয়াত অর্থ বুঝে ধীরে ধীরে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। সূরা বাকারা 185। কুরআনের সাথে সম্পর্ক মানে রমজানের বরকতের দরজা খোলা। ষষ্ঠ আমল, গীবত, হিংসা, ঝগড়া বন্ধ করা। আমরা অনেকেই ভাবি গোনাহ মানে শুধু মদ, জিনা, সুদ, কিন্তু বাস্তবে জিহবার গোনাহ আমাদের আমল ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের অনেকের রোজা শুধু ক্ষুধা ও পৃষ্পাশায়ী হয়ে থাকে। ইবনে মাজাহ। কেন? গীবত, মিথ্যা, ঝামরা, অপবাদ। রমজানের আগে যদি এগুলো ছাড়তে না পারি, রমজান এসেও লাভ হবে না। সপ্তম আমল, বাবা মায়ের হক আদায় করা। অনেক গোনাহ মাফ আটকে থাকে শুধু এই কারণে, বাবা মা কষ্ট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি বাবা মায়ের সন্তুষ্টিতে। তিরমিজি। রমজানের আগে বাবা মায়ের কাছে ক্ষমা চান, খোঁজ নিন, দোয়া নিন। এই একটি আমল আপনাকে রমজানে আল্লাহর নিকটবর্তী করে দিতে পারে। রমজান কোনো জাদুর মাস নয় যেখানে ঢুকলেই সব ঠিক হয়ে যাবে। রমজান হলো প্রস্তুত মানুষের জন্য রহমত, অবহেলাকারীর জন্য হুসরাত। আজই সিদ্ধান্ত নিন, তওবা করবেন, নামাজ ঠিক করবেন, গোনাহ ছাড়বেন, রমজান আসার আগেই।
রমজান মাসে নফল ইবাদত কিভাবে করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়? তারাবি, তাহাজ্জুদ, দোয়া ও লাইলাতুল কদর। রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খলিত করে দেন। তবুও প্রশ্ন হলো, কেন সবাই সমান সওয়াব পায় না? কেন কেউ বদলে যায় আর কেউ আগের মতোই থেকে যায়? পার্থক্যটা হয় নফল ইবাদতে আন্তরিকতায়। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজান মাসে কোন কোন নফল ইবাদত করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এবং বান্দা গোনাহ থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়। প্রথম নফল ইবাদত তারাবির নামাজ। তারাবি হলো রমজানের বিশেষ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানে কিয়াম করে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী, মুসলিম। তারাবির গুরুত্ব। এটা সুন্নতে মুআক্কাদা, জামাতে পড়া উত্তম, কুরআন শোনার বড় সুযোগ। অনেকে ভাবে 20 রাকাত না পড়লে হবে না। সত্য হলো 8 রাকাতেও তারাবি হয়, 20 রাকাতেও হয়। গুরুত্বপূর্ণ হলো খুশু, মনোযোগ ও ধারাবাহিকতা। দ্বিতীয় নফল ইবাদত তাহাজ্জুদ। শেষ দশকে বিশেষ গুরুত্ব। রমজানের শেষ দশকে তাহাজ্জুদের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। আল্লাহ তাআলা প্রতি রাতে বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব। বুখারী। রমজানে এই ডাক আরও বেশি করুণায় ভরা থাকে। তাহাজ্জুদের জন্য খুব বেশি রাকাত দরকার নেই, 2 রাকাত হলেও চলবে, কিন্তু মন থেকে হওয়া চাই। তৃতীয় নফল ইবাদত দোয়া। রমজানের সবচেয়ে শক্তিশালী আমল। রমজান মানেই দোয়ার মাস। রোজাদারের দোয়া ইফতারের আগে কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: রোজাদার, শাসক ও মাজলুম। তিরমিজি। দোয়া করবেন নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহের জন্য। ভাষা সুন্দর হওয়া জরুরি নয়, অন্তর ভাঙা হওয়াই যথেষ্ট। চতুর্থ নফল ইবাদত কুরআন তিলাওয়াত ও চিন্তা। রমজান হলো কুরআনের মাস। সালাফরা রমজানে কুরআন ছাড়া অন্য কিছু প্রায় বন্ধ করে দিতেন। কুরআন পড়ুন, তিলাওয়াত, অনুবাদ, সামান্য তাফসির। এক আয়াত বুঝে পড়া অনেক সময় পুরো খতমের চেয়ে বেশি ফল দেয়। পঞ্চম নফল ইবাদত সদকা ও দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রমজানের সবচেয়ে দানশীল। দান মানে শুধু টাকা নয়, খাবার দেওয়া, ইফতার করানো, কাউকে সাহায্য করা, কাউকে খুশি করা। একটি ছোট দানও রমজানে পাহাড় সম সওয়াব হয়ে যায়। ষষ্ঠ নফল ইবাদত লাইলাতুল কদর খোঁজা। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। কোন রাতে? 21, 23, 25, 27, 29। শেষ দশকের বেজোড় রাতগুলোতে। বিশেষ দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়ুন। রমজান এমন একটি মাস যেখানে আল্লাহ বান্দাকে খুঁজে ফেরেন। আপনি যদি একটু এগিয়ে যান, আল্লাহ দৌড়ে আসেন। এই রমজান যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।